ইহুদিরা তোমাদের দুইটা কাজকে কোনোভাবেই সহ্য করতে পারে না, কোনোভাবেই সহ্য করতে পারে না। তার একটা কাজ হচ্ছে আমিন বলা। তোমরা যখন আমিন বলবে, তোমরা যখন আমিন বলবে, তখন ইহুদিরা সহ্য করতে পারবে না, ইহুদিরা সহ্য করতে পারবে না। ও হুজুর, যারা মারার ফতোয়া দিয়েছেন আমিন বলার কারণে, আরে ও হুজুর, যারা ফতোয়া দিয়েছেন উচ্চ কণ্ঠে যারা আমিন বলে, তাদেরকে মসজিদ থেকে কাঠ ধরে বের করে দাও। আপনাদেরকেই বলছি, আপনাদেরকেই বলছি, দেখুন তো বৈশিষ্ট্যটা কার। আমিন বললে গাও জ্বলার কথা ইহুদিদের, আপনার কেন গাও জ্বলে? আপনার কেন গাও জ্বলে? হুজুর, আপনাকে আমি কিভাবে বুঝাই, আপনাকে আমি কিভাবে বুঝাই? আমিন বললে মুসলমানদের কোনোদিন গাও জ্বলবে না, মুসলমানদের কোনোদিন গাও জ্বলবে না। আমিন বললে ইহুদিদের গাও জ্বলবে, ইহুদিদের গাও জ্বলবে। যেখানে আল্লাহর নবী বলতেছেন, যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, তখন তোমাদের আমিন, ফেরেশতাদের আমিন, মুক্তাদির আমিন, তখন ইমামের আমিন, ফেরেশতাদের আমিন, মুক্তাদির আমিন যদি মিলে যায়, তবে তোমাদের পূর্বের যত অপরাধ রয়েছে, যত অপরাধ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্বের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যারা আমলে কুফরি করে, তাদের আমল সমূহ মরুভূমির মরিচিকার মতন, বুঝিয়েন। কিন্তু যারা কুফরি করে, কুফরির সাথে সম্পৃক্ত রয়েছে, এরা যতই আমল করুক না কেন, আর যত ভালো আমলই করুক না কেন, তাদের আমলগুলো হলো মরুভূমির মরিচিকার মতন। মরুভূমির মরিচিকা বুঝতে পারেন? এই যে চৈত্র মাসে যখন খাঁকা পোড়া রোদ উঠে, এই খাঁকা পোড়া রৌদ্রের মধ্যে দূরে তাকালে মনে হয় ধি ধি করে আগুন জ্বলছে, অথবা সেখানে পানি দেখা যাচ্ছে, মনে হয় পানি বিরাজমান। কিন্তু যতই সেটাকে ধরতে যাওয়া যায়, যতই তার নিকটবর্তী হতে চাওয়া যায়, কিন্তু কোনোভাবেই তার নিকটবর্তী হওয়া সম্ভব হয় না। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালাহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা কুফরি করে, তাদের আমল সমূহ মরুভূমির মরিচিকার মতন। পিপাসিত ব্যক্তি যাকে পানি বলে মনে করে, নিকটে যায়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। যখন ওই মরিচিকার নিকটে যায় পানি মনে করে, নিকটে যাওয়ার পরে বুঝতে পারে প্রকৃতপক্ষে সেটা কিছুই নয়। যারা কুফরি করে, তাদের আমল সমূহ যত ভালোই হোক না কেন, যত ভালোই হোক না কেন, সেই আমলকারী যদি মনে করে তার এত এত নেকি হচ্ছে, সে এত এত বেশি আমল করছে, প্রকৃতপক্ষে তার সৎ আমল বলতে কিছুই নাই, সৎ আমল বলতে কিছুই নাই। সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, যেখানে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদেরকে বলুন, আমি কি তাদের কথা তোমাদেরকে বলবো না যারা আমলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত? আমল করে কারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত? পৃথিবীর মানুষ, আমি কি তোমাদেরকে তাদের কথা বলবো না? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনের সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যদিও তারা মনে করে তারা সৎ আমল করতেছে, যদিও তারা মনে করে তারা ভালো আমলই করতেছে। আয়াতের গুরুত্ব আপনাকে কি করে বুঝাই? যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদেরকে বলুন, আমি কি তাদের কথা বলবো না যারা আমলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, আমল করে যারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত, যাদের পৃথিবীতে যত আমল রয়েছে সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে, কিন্তু তারা মনে করতেছে তাদের আমলগুলো সৎ, তারা মনে করতেছে তারা ভালো আমল করতেছে, প্রকৃতপক্ষে তাদের কোনো আমলই ভালো হচ্ছে না, তাদের কোনো আমলই সৎ হচ্ছে না। এখন এই আয়াতের গুরুত্ব যদি বোঝাতে যাই, তাহলে তো অনেক কথা বলা যেতে পারে। প্রচলিত আদর্শ কি? প্রচলিত এই আদর্শের সাথে যদি
আমরা হাদিসেকে মেলাতে যাই তাহলে দেখতে পারবো যেই সমস্ত মানুষ আজকে আল্লাহর পরিবর্তে মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, মাজারে গিয়ে কুরবানি দিচ্ছে, মাজারে গিয়ে সাদকা করছে, মাজারে গিয়ে সন্তান ভিক্ষা করছে, এদের পরিস্থিতি কি? এদের পরিস্থিতি কি? আপনি এদেরকে বলে দেখেন, তারা সঙ্গে সঙ্গে বলবে তারাই সবচাইতে বেশি সৎ আমল করতেছে, তারা সবচাইতে বেশি সৎ আমল করতেছে। বলবে এই কারণেই তো তারা একেবারে লক্ষ টাকা খরচ করে মাজারে গিয়ে সেন্নি দিতে কুণ্ঠাবোধ করে না। প্রতিবেশীর মধ্যে, গ্রামের মধ্যে যেই মসজিদটা আছে, এই মসজিদে মোমবাতি জ্বলে না, মোমবাতি জ্বালানোর জন্য গ্যাস লাইট পাওয়া যায় না, ওই মসজিদেরই মুসল্লি মসজিদে দান করে না, কিন্তু দেখা যাচ্ছে মাজারে গিয়ে লক্ষ টাকা হাদিয়া দিচ্ছে। এই মসজিদের মুসল্লি, এই গ্রামের মানুষ কোনোদিন চিন্তা ভাবনা করলো না, হায় 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 সন্তান তো হচ্ছে না বহুদিন ধরে, সন্তান তো চাচ্ছি হয় না কেন, হয় না কেন? 2 রাকাত সালাত আদায় করি, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার নিকটে 2 হাত উত্তোলন করে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের ঘরে সন্তান দেয়, আমাদের কোলে সন্তান দেয়। না না না, তারা এই কাজ করতে কোনোদিন রাজি নয়। তারা কি করে? একেবারে 20,000 30,000 টাকা দিয়ে খাসি কিনে নিয়ে পাগলা বাবার মাজারে গিয়ে সেখানে সিন্নি বিলায়, কুরবানি করে মানুষকে হাদিয়া দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা মানুষের প্রচলিত আমল, মানুষের প্রচলিত আমল। আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনাকে একটা জুতার ফিতা, স্যান্ডেলের ফিতাও চেতে হলে আল্লাহ তাআলার নিকটেই চাইতে হবে। আল্লাহ ব্যতীত আপনাকে কেউ কোনো কিছু দিতে পারে না। আল্লাহ ব্যতীত আপনার একটা নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত ক্ষমতা নাই। আপনি যদি চিন্তা করেন একটা নিঃশ্বাস নিতে পারেন আল্লাহ ব্যতীত অন্য কারো মাধ্যমে, আপনার পীর সাহেব আপনাকে একটা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা রাখে, আপনার পীর সাহেব আপনাকে একটা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, তবে বিশ্বাস করেন আপনার অন্তরের মধ্যে যতটুকু ঈমান ছিল তখন থেকে আর আপনার অন্তরের মধ্যে বিন্দুমাত্র ঈমান নাই। যতক্ষণ পর্যন্ত আপনি তওবা করে ফিরে না আসতেছেন ততক্ষণ পর্যন্ত। সুতরাং রাসূলের আদর্শকে গ্রহণ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। সূরা গাসিয়া 2 থেকে 7 নম্বর আয়াত লক্ষ্য করেন। আল্লাহ তাআলা এখানে কি ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন, যেখানে তিনি বলতেছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে যারা ক্লান্ত, তাসলা নারুন হামিয়া, আমি তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। এইখানে যারা আমল করে না তাদের কথা কিন্তু বলা হয়নি, কিন্তু যারা আমলে অভ্যস্ত আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্য থেকে যারা আমলকারী রয়েছে তাদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। তুসকা মিন আইনিন আনিয়া, টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি আমি তোমাদেরকে পান করতে দিব। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যরি, কাঁটাযুক্ত ঘাস ব্যতীত তোমাদেরকে অন্য কোনো খাদ্য খেতে দেয়া হবে না। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, যেই খাদ্য খেয়ে তোমাদের ক্ষুধাও নিবারণ হবে না, এমনকি তোমরা শক্তিশালীও হতে পারবে না। এই আয়াতের গুরুত্ব আপনি কি করে বুঝবেন? এই আয়াতের গুরুত্ব আপনাকে কি করে বোঝাই? এখানে আল্লাহ তাআলা আমলকারীদেরকে লক্ষ্য করে বলতেছেন, যারা আমলকারী রয়েছে এদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমল করতে করতে ক্লান্ত তাদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। কেন এই কথা আল্লাহ তাআলা বললেন? যদিও অন্য হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, সহিহ বুখারীতে এসেছে আল্লাহর নবী বলতেছেন, কোন আমল তোমাদেরকে জান্নাতেই প্রবেশ করাতে পারবে না, কোন নেক আমল কোন মানুষকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। সঙ্গে সঙ্গে সাহাবাগণ বলে উঠলেন, আল্লাহর নবী এটা কি বলতেছেন? নেক আমল আমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, তবে আপনার পরিস্থিতি কি?
নেক আমল যদি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে না পারে, আল্লাহর নবী আপনার পরিস্থিতি কি? তখন আল্লাহর নবী বলতেছেন, সঙ্গী সাথী শোনো, নেক আমল আমাকেও জান্নাতে প্রবেশ করাতে পারবে না ইল্লা আন ইয়াতাগাম্মাদানিল্লাহু বিফাদলি ওয়া রাহমাতি, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমাকে দয়া না করতেছেন, আমাকে করুণা না করতেছেন, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করতে পারবো না। কি বুঝলেন? নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আর আমরা পূর্বে শুনে আসলাম কি, যেখানে আল্লাহ তাআলা বললেন আমল করতে করতে যারা ক্লান্ত তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। কিন্তু কারণটা কি? কারণটা হচ্ছে আমার আপনার আমলটা যদি আল্লাহর নবীর পদ্ধতিতে না হয়, রাসূলের আদর্শে যদি না হয়, তবে ওই আমলের কারণেই আমাকে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, আমাকে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং আমাদেরকে আমল করতে হবে এমন ভাবে যাতে করে সেই আমলটা রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়, রাসূলের আদর্শে হয়। যদি আমলটা রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোন আদর্শে দীক্ষিত হয়, অন্য কোন আদর্শে যদি করে থাকি, বুজুর্গানে দিনের পদ্ধতি অনুযায়ী যদি আমল করে থাকি, ইমাম সাহেবের পদ্ধতি অনুযায়ী যদি আমল করে থাকি, দাদা ঠাকুরের পদ্ধতি অনুযায়ী যদি আমল করে থাকি, তবে বিশ্বাস করেন ওই আমলই আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করাবে। ওই আমলের কারণেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যখন আমল করবেন সেই আমল যেন কোনোভাবেই রাসূলের পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে না হয়, রাসূলের আদর্শে ব্যতীত অন্য কারো আদর্শে যেন দীক্ষিত না হয়। যদি অন্য কারো আদর্শে সেই আমল হয়ে যায় তবে আপনি ক্ষতিগ্রস্ত। আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব এত বড় কথা বললেন, আপনি লক্ষ্য করেন সহিহ বুখারী 15 নম্বর হাদিসটা, যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর মানুষের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনি হতে পারবে না। হাদিসের গুরুত্ব আপনাকে কি করে বোঝাই? যে হাদিসের মধ্যে সুই ঢোকানোর মতন কোন জায়গা নেই। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, তোমরা মুমিনি হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর মানুষ যত রয়েছে এত মানুষের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনি হতে পারবে না। আপনাকে আমি কি করে বুঝাই? দুইটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্তে আল্লাহর নবী একাই, আর একটা সিদ্ধান্তে গোটা পৃথিবীর মানুষ রয়েছে। দুইটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্তে আল্লাহর নবী আর একটা সিদ্ধান্তে গোটা পৃথিবীর মানুষ রয়েছে। এখন আপনি কার সিদ্ধান্ত গ্রহণ করবেন? আল্লাহর নবীর সিদ্ধান্ত ব্যতীত আপনি যদি গোটা পৃথিবীর মানুষের সিদ্ধান্তকে মেনে নেন, তবে আল্লাহর নবী বলেছেন আপনি মুমিন নয়, আপনার মধ্যে ঈমান নেই। আপনার পরিস্থিতি কি? এখন আমি যদি আপনাকে কয়েকটা দিকে ইঙ্গিত করি, তবে আপনার মধ্যে যাচাই করে পাওয়া সম্ভব হবে না আপনি মুমিন আছেন কিনা। আল্লাহর নবী বললেন, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন আপনার ঘরটা একটু সার্চ
করা যাক ছবি মূর্তি পাওয়া যায় কিনা, ছবি মূর্তি পাওয়া যায় কিনা। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হবে ছবি মূর্তি অঙ্কনকারী ব্যক্তিকে, ছবি মূর্তি তৈরিকারী ব্যক্তিকে। আপনার পরিস্থিতি কি? আপনার পরিস্থিতি কি? আল্লাহর নবী বলেছেন উঁচু কবরকে ভেঙে মাটির সাথে সমান করতে আপনার পরিস্থিতি কি? আপনি কবর উঁচু করেছেন তো করেছেন, সেখানে আবার আগরবাতি মোমবাতি বিভিন্ন বাতি লাগিয়ে একেবারে রঙ্গমঞ্চ তৈরি করে বাসর ঘরে পরিণত করে দিয়েছেন। ঠিক না ব্যাঠিক বলেছি? বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব কথা একটু কেমন উল্টা পাল্টা হয়ে গেল। জি না, আমরা কোনো সময় তদন্ত ছাড়া কথাবার্তা বলি না। ক্যাশ বাক্স বাসরে তৈরি করেছি, এটার মানে কি? আপনি দেখেন বিভিন্ন জায়গাতে ঘুরে ঘাড়ে খুঁজে খাজে দেখতে পারবেন বহু কবর, বহু মাজারগুলিতে যেখানে নিচে কবর উপরে টান বাক্স লাগিয়ে রাখা হয়েছে, একেবারে কবরটাকে টাকা দিয়ে পরিপূর্ণ করে রাখা হয়েছে। ঠিক না ব্যাঠিক বলেছি? বহু কবর রয়েছে যেই কবরগুলিকে ওপরে দিয়ে বিভিন্ন রকমের কাপড় দিয়ে বিভিন্ন রকমের সাজসজ্জা দিয়ে বাসর ঘরে পরিণত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাদাতিম সালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে আল্লাহর নবী বলেছেন আলী তুমি ছাড়বে না যত উঁচু কবর রয়েছে, যত ছবি মূর্তি রয়েছে, যত উঁচু কবর রয়েছে, যত ছবি মূর্তি রয়েছে, প্রত্যেকটা উঁচু কবরকে ছবি মূর্তিকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিবে, মাটির সাথে সমান করে দিবে। আর আমরা কি করি? আমরা করিটা কি? ছবি মূর্তিকে সুন্দর করে 500 টাকা 1000 টাকা দামের ওয়ালমেট কিনে নিয়ে এসে সেখানে একেবারে সুন্দর করে সাজিয়ে রাখে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই ঘরে রহমত বরকতের ফেরেশতাই প্রবেশ করে না। আর আপনি নয়তো আপনার পিতামাতা ওই ঘরের মধ্যে সালাত আদায় করে। আপনার পরিস্থিতি কি? আপনার পরিস্থিতি কি? ফিরে আসার চেষ্টা করুন, রাসূলের আদর্শকে মেনে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। আমল করতে হলে, আনুগত্য করতে হলে একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে যদি বিন্দুমাত্র ত্রুটি ঢোকানো যায়, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে যদি বিন্দুমাত্র ত্রুটি ঢোকানো যায়, তবে আমল যত ভালোই হোক না কেন তাতে যায় আসে না, সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে, সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। আবারও বলছি আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে যদি ত্রুটি ঢোকানো যায় তবে সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে, তবে সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। এর পরের অংশ মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, যারা কুফরি করে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, তারা কাফের অবস্থায় কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে। ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। খুবই গুরুত্বপূর্ণ আয়াত উল্লেখ করছি যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যারা কুফরি করে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে। এখানেই শেষ নয়, এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না, এদেরকে ক্ষমা করবেন না। আল্লাহর পথে বাধা সৃষ্টি করা মানে নবীর পদ্ধতিতে বাধা সৃষ্টি করা, নবীর পদ্ধতিতে বাধা সৃষ্টি করা, আল্লাহর পদ্ধতি
পদ্ধতিকে বাধা সৃষ্টি করা। আপনাকে আমি কি করে বোঝাই, আপনাকে আমি কি করে বোঝাই? যদি এই আয়াতটা আমরা একটু লক্ষ্য করতে যাই, যেখানে আল্লাহ তাআলা বললেন আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। তবে ওই যে লক্ষ্মীপুর নাকি জানো, লক্ষ্মীপুরের সেই ভাইটা, শাহিন নামের সেই ভাইটা কি বলেছিল, কি করেছিল? মসজিদের মধ্যে জোরে যখন আমিন বলেছিল, মসজিদের মধ্যে জোরে যখন আমিন বলেছিল, তখন সেখানকার উদ্ভট মুসল্লিরা, জাহেল মুসল্লিরা আমার ভাইকে আঘাত করেছে, বুকে আঘাত করেছে, চলে মুখে আঘাত করেছে। আফসোস আফসোস। তবে তার দোষটা কি ছিল? তার দোষটা ছিল সে উচ্চস্বরে আমিন বলেছিল, উচ্চস্বরে আমিন বলেছিল। যারা তাকে পিটিয়েছিল, যারা তাকে মেরেছিল, তাদের কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই, তাদের কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই। তোমরাই তো দেখলাম কিছুদিন পূর্বে হিন্দুদের মন্দির পাহারা দিলে, তোমরাই তো কিছুদিন পূর্বে হিন্দুদের মূর্তিকে পাহারা দিলে, হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিলে। হায় হায় হায়, ওই ছেলেটা আমিন বলা ছেলেটা সালাতের মধ্যে শুধু আমিন বলেছে, এই ছেলেটা কি তোমাদের নিকটে হিন্দুর চাইতেও খারাপ হয়ে গিয়েছে? যদি হিন্দুর চাইতে তোমাদের নিকটে খারাপই না হতো, আমিন বলার কারণে তুমি তাকে আঘাত করলে কেন? আমিন বলার কারণে তুমি তাকে আঘাত করলে কেন? তুমি কি বুঝাতে চাচ্ছ? তুমি কি বুঝাতে চাচ্ছ? রাসূলের সুন্নাত মেনে যদি আমরা জীবন যাপন করি, তবে হিন্দুরা তোমাদের নিকটে নিরাপদ হলেও আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবন যাপন করছি, রাসূলের আদর্শকে মেনে নিয়ে যারা জীবন যাপন করছি, তোমরা কি বোঝাতে চাচ্ছ? আমরা কি তোমাদের নিকটে হিন্দুদের চাইতেও অনিরাপদ? যদি তাই না হয়, যদি তাই না হয়, তুমি কেন আমিন বলার কারণে আঘাত করলে? তুমি বিভিন্ন ধরনের যুক্তি তর্ক করতে পারতে, প্রয়োজনে বাহাস করতে পারতে, প্রয়োজনে তুমি তাকে বোঝাতে পারতে তোমার আকীদা গ্রহণ করার জন্য, নয়তো তুমি বুঝলাম মসজিদ থেকে তাকে বেরিয়ে করে দিতে পারতে। কেন তুমি আঘাত করতে চাইলে? কেন তুমি আঘাত করলে? তুমি কি দেখো না? তুমি কি লক্ষ্য করো না? আমিন বললে গাও জ্বলে কাদের? আমিন বললে গাও জ্বলে কাদের? সুনান তিরমিজিতে এসেছে, যেখানে আল্লাহর নবী বলতেছেন ইহুদিদের গাও জ্বলে আমিন বলার সঙ্গে সঙ্গে সঙ্গে। সাথী তোমরা শোনো, দুইটা কাজে ইহুদিরা তোমাদের উপরে যতটা রাগান্বিত হবে, অন্য কোনো কাজে এতটা রাগান্বিত হবে না। ইহুদিরা তোমাদের দুইটা কাজকে কোনোভাবেই সহ্য করতে পারে না, কোনোভাবেই সহ্য করতে পারে না। তার একটা কাজ হচ্ছে আমিন বলা। তোমরা যখন আমিন বলবে, তোমরা যখন আমিন বলবে, তখন ইহুদিরা সহ্য করতে পারবে না, ইহুদিরা সহ্য করতে পারবে না। ও হুজুর, যারা মারার ফতোয়া দিয়েছেন আমিন বলার কারণে, আরে ও হুজুর, যারা ফতোয়া দিয়েছেন উচ্চ কণ্ঠে যারা আমিন বলে, তাদেরকে মসজিদ থেকে কাঠ ধরে বের করে দাও। আপনাদেরকেই বলছি, আপনাদেরকেই বলছি, দেখুন তো বৈশিষ্ট্যটা কার? আমিন বললে গাও জ্বলার কথা ইহুদিদের, আপনার কেন গাও জ্বলে? আপনার কেন গাও জ্বলে? হুজুর, আপনাকে আমি কিভাবে বুঝাই, আপনাকে আমি কিভাবে বুঝাই? আমিন বললে মুসলমানদের কোনোদিন গাও জ্বলবে না, মুসলমানদের কোনোদিন গাও জ্বলবে না। আমিন বললে ইহুদিদের গাও জ্বলবে, ইহুদিদের গাও জ্বলবে। যেখানে আল্লাহর নবী বলতেছেন, যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, তখন তোমাদের আমিন, ফেরেশতাদের আমিন, মুক্তাদির আমিন, তখন ইমামের আমিন, ফেরেশতাদের আমিন, মুক্তাদির আমিন যদি মিলে যায়, তবে তোমাদের পূর্বের যত অপরাধ রয়েছে, যত অপরাধ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্বের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে হিন্দুরাও যতটা বেদাতীদের নিকটে নিরাপদ, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিই, জীবনের সবচাইতে বেশি গুরুত্ব দিই কোরআন এবং সহিহ হাদিসকে, আল্লাহর কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে, আমরা তারা বেদাতীদের নিকটে ততটা নিরাপদ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাতীদেরকে বুদ্ধি দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি আবার রাগ করিয়েন না, বেদাতি কোনো
ব্যক্তি গোষ্ঠী না, বরং যাদের মধ্যে আল্লাহর নবীর পদ্ধতি নাই, আল্লাহর নবীর আদর্শ নাই, নিজের মন মতন করে, দাদা ঠাকুরের মন মতন করে ইবাদত করে, তারাই মূলত বেদাতি। সে যে ঘরেরই হোক আর যে ঘরনারই হোক, তাতে যায় আসে না, তাতে যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। সূরা আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরাম। পৃথিবীর মানুষ শোনো, যারা পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা আগে উল্লেখ করলেন, বললেন পৃথিবীর মানুষ শোনো, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্যই রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। তো আপনার মধ্যে যদি আমরা একটু খুঁজতে চাই যে আল্লাহর নবীর আদর্শ আছে কিনা, তবে হেরিকেন জ্বালিয়েও দুই চারটা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ঠিক না ব্যাঠিক বলেছি? বহু দেখা যাবে বিজাতীয় আমল, কিন্তু আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর পদ্ধতি, আল্লাহর নবীর সুন্নাহ খুঁজে পাওয়া যাবে না। আফসোস, আফসোস। এবারে লক্ষ্য করেন সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, তার প্রতি যেটা ওহী করে প্রেরণ করা হয় সেটাই তিনি মানুষের নিকটে প্রচার করে থাকেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথা প্রচার করেন না। কার কথা প্রচার করেন? আল্লাহর কথা প্রচার করেন। আল্লাহর কথা ব্যতীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেন না। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষ কি 100% কারো আনুগত্য করতে পারে? একটু তো ভেজাল পাওয়া যায়, তাই না? তো আমরা একটু সন্দেহ রাখতে পারি। নবী হলেও তো তিনি একজন মানুষ, একটু না হয়তো আনুগত্যের ত্রুটি হতো, একটু না হয়তো ভুলভ্রান্তি হতে পারে, তাই না? যদি এই রকম সন্দেহ পোষণ করি, তবে দেখেন উত্তর আছে সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথাকে ধর্ম বলে চালিয়ে দিত, নিজের কোনো কথাকে শরীয়ত বলে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমরা তাকে ডান হাত দিয়ে পাকড়াও করতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তার হৃৎপিণ্ডের শিরাটাকেই কেটে ফেলতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। তখন তোমরা কেউ তাকে রক্ষা করতে পারতে না, কেউ তাকে বাঁচাতে পারতে না। আপনাকে আয়াতের গুরুত্ব কি করে বুঝায়? আল্লাহর নবী একটা কথা যদি নিজের বলতেন ধর্মের মধ্যে, তবে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃৎপিণ্ডের শিরাটাকে কেটে ফেলতাম। বেঁচে আছেন এই কারণে, কারণ হলো আল্লাহর নবী কোনো কথা নিজেরটাকে শরীয়ত বলে চালিয়ে দেন নাই, যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সেটাই তিনি মানুষের নিকটে প্রচার করেছেন। এই কারণেই লক্ষ্য করেন বাইহাকি মিশকাতের 186 নম্বর হাদিসটা লক্ষ্য করলে দেখতে পারবেন, যেখানে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি বস্তুকে ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। আপনাকে কি করে বোঝাই? আপনার তাবিজের দরকার নাই, পীর সাহেবের দরকার নাই, ইমাম সাহেবের দরকার নাই,
আল্লাহর নবী দেখেন আপনাকে সরল পথের দিশা দিয়ে যাচ্ছেন। তিনি বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের মাঝে মাত্র দুইটা বস্তুকে ছেড়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না ততদিন পর্যন্ত তোমরা সরল পথ থেকে বিচ্যুত হবে না। এক হচ্ছে আল্লাহর কিতাব তথা কোরআন, দুই রাসূলের হাদিস তথা সুন্নাত। রাসূলের হাদিস এবং কোরআন মাজিদ যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আর এক শ্রেণীর বদমাইশ মার্কা হুজুর বলতেছে কি, বলতেছে আল্লাহর নবী সুন্নাত মানার কথা বলেছে, হাদিস মানার কথা বলে নাই। বলে না এরকম বহু সংখ্যক আছে, বলে যারা বলতেছে আল্লাহর নবী এখানে সুন্নাত মানার কথা বলেছে, হাদিস মানার কথা বলে নাই। ওই বেয়াকুব মূর্খ বুঝতেই পারেনি হাদিস না মানলে কোশ্চেন কালেও সুন্নাত মানা সম্ভব নয়। সুন্নাত কার মাধ্যমে আসে? হাদিসের মাধ্যমে আসে। আর হাদিসে যদি না মানি সুন্নাত পাবো কি করে? সুন্নাত পাবো কি করে? ওই জাহেল মূলত হাদিস অস্বীকারী, মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী, মুনকিরিনে হাদিস। আহলে কোরআন আর আহলে কোরআনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, বিন্দু মাত্র সম্পর্ক নাই। আপনাকে কি করে বুঝাই? যারা বলতেছে কোরআন মাজিদ মেনে নিতে হবে, কোরআন মাজিদ মেনে নিতে হবে, হাদিসের মধ্যে ভুলভাল আছে, সুতরাং হাদিস মানা চলবে না। ওই বেয়াকুব বুঝতে পারেনি কোরআনের আয়াত যেমন অস্বীকার করলে ঈমান থাকে না, হাদিসটাও তেমন ভাবে অস্বীকার করলে ওই ব্যক্তির ঈমান থাকে না। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, উত্তর দেন তো দেখি। কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। আর হাদিসটা কার বাণী? রাসূলের বাণী। রাসূলের বাণী নাকি? বলেই বলতেছে কোরআনটা আল্লাহর বাণী, আর হাদিসটা কেউ বলতেছে রাসূলের বাণী আর কেউ বলতেছে আল্লাহর বাণী। কি বলে আসলাম কিছুক্ষণ পূর্বে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথা বলতেন ধর্মের মধ্যে, তবে তার হৃৎপিণ্ডের শিরাটাকেই কেটে ফেলা হতো। তাহলে কি করে চিন্তা করতে পারি যে আল্লাহর নবীর কথা? আমরা কি শুনে আসলাম? যেখানে আল্লাহ তাআলা বললেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথা বলেন না, যেটা তার উপরে ওহী করে প্রেরণ করা হয় সেটাই তিনি মানুষের নিকটে প্রচার করে থাকেন। আমাকে আপনাকে বুঝতে হবে, কোরআনটা যেমন আল্লাহর বাণী, ঠিক তেমন হাদিসটাও আল্লাহর বাণী। কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করি তবে যেমন ঈমান থাকবে না, ঠিক তেমনি ভাবে একটা হাদিস, একটা সুন্নাহকে যদি আমি আপনি অস্বীকার করি তবে ঈমান থাকবে না। লক্ষ্য করেন সূরা আনআম 153 নম্বর, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ করো। কোরআন এবং সহিহ হাদিসই সরল পথ, এটাই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, ভিন্ন কোনো পথ অনুসরণ করো না। যদি ভিন্ন কোনো পথ অনুসরণ করো তবে তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। সরে যাব সরল সঠিক পথের উপরে, আর টিকে থাকতে পারবো না যখন কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে অন্য কোনো কিছু গ্রহণ করব। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে, অনুবাদ করতে গিয়ে কয়েকটি কথা বললেন। লক্ষ্য করেন সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে, 11 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর নিকটে বসেছিলাম। ফাখাত্তা, আল্লাহর নবী একটা রেখা টানলেন। বুঝেন কিন্তু গুরুত্বপূর্ণ হাদিস, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, নয়তো গোলমাল বাঁধিয়ে ফেলবেন। আল্লাহর নবী একটা রেখা টানলেন। ফাখাত্তা ওয়া খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তাইনি আন ইয়াসিরিহি, এই সরল রেখার ডান দিকে দুইটা রেখা টানলেন এবং বাম দিকেও
দুইটা রেখা টানলেন। বুঝিয়েন, আল্লাহর নবী প্রথমে একটা রেখা টানলেন, ডান দিকে দুইটা রেখা টানলেন, বাম দিকে দুইটা রেখা টানলেন। সুম্মা ওয়াদায়াদাহু ফিল খাত্তিল আওসাতি, অতঃপর ওই যে প্রথম যেই রেখাটি টেনেছিলেন, এই রেখার উপরে আঙ্গুল রেখে বলছেন হাদা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর নবী প্রথমে একটা রেখা টানলেন, এই রেখার ডান দিকে দুইটা, বাম দিকেও দুইটা, মাঝখানের রেখার উপরে আঙ্গুল রেখে বললেন এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। ডান দিকে দুইটা, বাম দিকে দুইটা, এই চারটা রাস্তার ব্যাপারে কোনো কথা বললেন না। বুঝেন, কিন্তু আমরাও আজকে কি করেছি, ইসলামটাকে প্রথমে চার দলে বিভক্ত করেছি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার দলে বিভক্ত করেছি। এখানেও আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহর নবী একটা রেখা টেনে ডান দিকে দুইটা, বাম দিকে দুইটা, চারটা রেখা টানলেন, কিন্তু এই চারটা রেখার ব্যাপারে কোনো কথা না বলে প্রথমেই যেই রেখাটি টেনেছিলেন এই রেখার উপরে আঙ্গুল রেখে বললেন এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। আহমদ নাসাই মিশকাতের 166 নম্বর হাদিসটা পড়লে আরো ক্লিয়ার বুঝতে পারবেন, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহর নবী আমাদেরকে আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য একটা রেখা টানলেন। সুম্মা ক্বালা হাদা সাবিলুল্লাহ, অতঃপর বললেন এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই হচ্ছে আল্লাহর পথ, এটাই হচ্ছে আল্লাহর তরিকা। সুম্মা খাত্তা খুতুতা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অতঃপর ওই রেখার ডান দিকে কয়েকটা রেখা টানলেন, বাম দিকেও কয়েকটা রেখা টানলেন। পূর্বের হাদিসে ডান দিকে দুইটা, বাম দিকে দুইটা, এই হাদিসের মধ্যে ডান দিকে কয়েকটা, বাম দিকে কয়েকটা, কিন্তু প্রথমে যে রেখাটি টেনেছিলেন আল্লাহর নবী বললেন এই রেখাই হচ্ছে আল্লাহর রাস্তা। এরপরে ডান দিকে কয়েকটা, বাম দিকে কয়েকটা টানার পরে আল্লাহর নবী বললেন অকাল হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন, সঙ্গে সাথী তোমরা শোনো, এই সবগুলি রাস্তা, সবগুলি তরিকা, সবগুলি পথ, সবগুলি মাযহাব। আবার বলছি, আল্লাহর নবী এই ডান দিকের রাস্তাগুলোকে, বাম দিকের রাস্তাগুলোকে উল্লেখ করে বললেন সঙ্গে সাথী শোনো, হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন, এই সবগুলোই রাস্তা, সবগুলোই তরিকা, সবগুলোই পথ, সবগুলোই মাযহাব, মিনহা শাইতানুন, তবে প্রত্যেকটা রাস্তার মধ্যে, প্রত্যেকটা পথের মধ্যে, প্রত্যেকটা পদ্ধতির মধ্যে শয়তান ওত পেতে বসে রয়েছে। ইয়াদউ ইলাইহা, তারা নিজেরা নিজেদের দিকে আহ্বান করে, তারা নিজেরা নিজেদের দিকে আহ্বান করে। তাই তো যদি আমরা দেখতে চাই, যেখানে দেখতে পারবো ইসলামকে বহু দলে বিভক্ত করা হয়েছে, বহু দলে বিভক্ত করা হয়েছে। একেবারে কি বলে ওই যে সৃষ্টি, সবেরি, কাদেরি, মুজাদ্দেদি, একেবারে তরিকত, মারিফত, হাকিকত, চরমুনাই, মাঝভান্ডার, দেওয়ানবাগি, বহু সংখ্যক দলে বিভক্ত করেছে, বহু সংখ্যক দলে বিভক্ত করা হয়েছে। কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন এই সবগুলোই পথ ঠিক আছে, এই সবগুলোই পদ্ধতি ঠিক আছে, তবে সঙ্গী সাথী মনে রেখো এই সবগুলি রাস্তার মধ্যে শয়তান ওত পেতে বসে রয়েছে, শয়তান ওত পেতে বসে রয়েছে। আপনি বুঝবেন কি করে, আপনি বুঝবেন কি করে কোন রাস্তার মধ্যে শয়তান ওত পেতে বসে রয়েছে? এইখানে আল্লাহর নবী একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, আল্লাহর নবী একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। কি সেই বৈশিষ্ট্য? সেই বৈশিষ্ট্যটা হলো আল্লাহর নবী বললেন তারা নিজেরা নিজেদের দিকে আহ্বান করে, তারা নিজেরা নিজেদের দিকে আহ্বান করে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন এই সমস্ত দল দুই চারটা খুঁজে পান কিনা? যদি খুঁজেই না পান, আপনাকে আমি কয়েকটা দেখিয়ে দিই। কেউ কেউ বলতেছে আসো আমাদের দলে, উট, গরু, বেড়া, দুম্বা নিয়ে আসো, আজকে আমাদের নিকটে তোমরা হাদিয়া দাও, রিয়াজ নিয়াজ করো, সাদকা করো, জিয়াপত দাও, কিয়ামতের দিন বিশাল বিশাল জাহাজে করে তোমাদেরকে পার করে দিব। জোরে সরে বলো নাউজুবিল্লাহ। আছে না এই পার্টি?
বহু সংখ্যক আছে বলতেছে তোমার দাদা হুজুর মরে গেছে, কি হয়েছে? নামাজ পড়ে নাই তাই কি হয়েছে? তোমার দাদা হুজুরের নামে একটা গরুর ঠ্যাং মাজারে দিয়ে যাও, আমাদেরকে খাওয়ার জন্য দিয়ে যাও, তবে তোমার দাদা হুজুরকে কিয়ামতের দিন পার করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরিস্থিতি কত জঘন্য, পরিস্থিতি কত জঘন্য। আল্লাহর নবী কিন্তু চিহ্নিত করে দিয়ে গেলেন এরা নিজেরা নিজেদের দিকে আহ্বান করবে। আমরা কি করি? যারা কোরআন এবং সহিহ হাদিসের পথে মানুষদেরকে দাওয়াত দেয়, যারা প্রকৃতপক্ষে ইসলামের দাওয়াত দেয়, ইসলাম প্রচার করে, তারা কি বলে? তারা বলে আসুন কোরআন এবং সহিহ হাদিসের পথে, আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করি। আমরা কখনো বলি না আমি মোহাম্মদ আলী, আমার অনুসরণ করেন। আমরা কখনো বলি না অমুক মাযহাবের অনুসরণ করেন। আমরা কখনো বলি না অমুক পীর সাহেবের অনুসরণ করেন। আমরা সব সময় ব্যর্থ কণ্ঠে বলে থাকি আমাদের অনুসরণের কোনো প্রয়োজন নাই, বিন্দু মাত্র প্রয়োজন নাই। আপনারা একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করুন, একমাত্র আল্লাহর আনুগত্য করুন, রাসূলের আদর্শ অনুসরণ করুন, তবেই ইনশাআল্লাহ পরকালীন জীবনে নাজাত পেতে পারেন, তবেই ইনশাআল্লাহ পরকালীন জীবনে নাজাত পেতে পারেন। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য ব্যতীত যদি ভিন্ন পথ অনুসরণ করেন তবে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আপনাকে কি করে বুঝাই? বলছিলাম বহু সংখ্যক মতভেদ, বহু সংখ্যক দল, বহু সংখ্যক উপদল তৈরি হয়েছে ইসলামের নামে, ইসলামের নামে। এদের পরিস্থিতি কি? এদের পরিস্থিতি কি? অন্যত্র লক্ষ্য করলে দেখা যায় সূরা তিরমিজি 2604 নম্বর হাদিস, যেখানে আল্লাহর নবী বলতেছেন কুল্লুকুম ফিন্নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান, প্রত্যেকটা দলই জাহান্নামে প্রবেশ করবে একটা দল ব্যতীত। বুঝেন কিন্তু হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন, যেখানে আল্লাহর নবী বললেন প্রত্যেকটা দলই জাহান্নামে প্রবেশ করবে শুধুমাত্র একটা দল ব্যতীত। সাহাবাগণ জিজ্ঞেস করে বসছেন আল্লাহর নবী সেই দলটি কোন দল, সেই পথটি কোন পথ, সেই মতটি কোন মত, যেই মত যেই পদ্ধতি নাজাত প্রাপ্ত যারা জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবীরা যার উপরে প্রতিষ্ঠিত, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে, যেই দলের উপরে প্রতিষ্ঠিত, এই মত ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত হবে। আমরাই শুধু জান্নাতে প্রবেশ করব, আমরাই শুধু জান্নাতে প্রবেশ করব। এবার আপনার পরিস্থিতি কি? আপনার পরিস্থিতি কি? সহিহ মুসলিম লক্ষ্য করেন 1890 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচাইতে উত্তম আদর্শ, উত্তম পদ্ধতি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এরপরে আল্লাহর নবী বললেন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর জেনে রাখো সবচাইতে নিকৃষ্ট খারাপ কাজ হলো দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন আমল সৃষ্টি করা, ইসলামের মধ্যে নতুন নতুন আমল সৃষ্টি করা। ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর যত নব আবিষ্কৃত বিষয় রয়েছে দ্বীনে, যত নব আবিষ্কৃত বিষয় রয়েছে তার সবগুলি বিদআত, সবগুলি ভ্রষ্টতা। আর যত বেদাত রয়েছে প্রত্যেকটা বেদাতের স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে, প্রত্যেকটা বেদাতের স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে। এখন আপনার হুজুর তো কি করেছে? বেদাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া। একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। খারাপ বেদাতকারীরা জাহান্নামে, ভালো বেদাতকারীরা জান্নাতে। মানে বেদাতীদেরকেও জোর করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরাও তাদেরকে লক্ষ্য করে বলতে পারি তোমাদের যদি বেদাত দুই প্রকার হয়, বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা, তো আমরাও বলতে পারি একটা তোমাদের জন্য ভালো জাহান্নাম আর একটা তোমাদের জন্য খারাপ জাহান্নাম। খারাপ হয় নাকি?
বেদাত যদি তারা বলতে পারে একটা ভালো বেদাত একটা খারাপ বেদাত, আমরাও বলি একটা ভালো জাহান্নাম একটা খারাপ জাহান্নাম। আরে ব্যাককল কোথাকার! আল্লাহর নবী বলেন নাই খারাপ বেদাতকারীরা জাহান্নামী, ভালো বেদাতকারীরা জান্নাতি। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক বেদাতের স্থান হচ্ছে জাহান্নামে। বেদাত ভালো খারাপ হোক, বেদাতির স্থান জাহান্নামের মধ্যে, বেদাতির স্থান জাহান্নামের মধ্যে। লক্ষ্য করেন সহিহ বুখারীতে এসেছে 6755 নম্বর হাদিস, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফামান আহদাসা ফিহা আহদাসান আও মুহদিসা, যে ব্যক্তি বিদআত করে অথবা কোন বিদআতকারীকে আশ্রয় প্রদান করে, বুঝেন কিন্তু যেই ব্যক্তি বিদআত করে অথবা বিদআতকে সম্মান প্রদান করে, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির উপরে ফেরেশতাদের অভিশাপ, ওই ব্যক্তির উপরে গোটা পৃথিবীর মানুষের অভিশাপ। বুঝেন কিন্তু যেই ব্যক্তি বিদআত করে, এই বিদআতকারী ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষের অভিশাপ। লা ইউকবাল মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফুন ওয়ালা আদ, বিচারের কাঠ গড়ায় এদের ফরজ ইবাদত কবুল হবে না, এমনকি এদের নফল ইবাদত পর্যন্ত কবুল হবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি 10টা ভালো আমল করেন কিন্তু একটা বেদাত করেন, ওই একটা বেদাতের পাওয়ার এত বেশি, ক্ষমতা এত বেশি, ওই একটা বেদাতের কারণে আপনার কোনো ইবাদতই কবুল হবে না, কবুল হবে না। অন্যত্র লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, একজন বেদাতকারীর তওবাকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কবুল করেন না, একজন বেদাতকারীর তওবাকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কবুল করেন না যতক্ষণ পর্যন্ত না বেদাতকারী তার বেদাত করাকে না ছাড়তেছে। একজন বেদাতকারী যতই তওবা করুক না কেন, বেদাত পরিহার না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তওবাকে কবুল করবেন না, তওবাকে কবুল করবেন না। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখেন, লক্ষ্য করেন, হাসান ইবনু আতিয়া থেকে বর্ণিত, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা, যখন কোন সম্প্রদায়ের মাঝে বেদাত সৃষ্টি হয়, যখন কোন জায়গাতে বেদাতের আবির্ভাব হয়, তখন ওই সম্প্রদায় থেকে আল্লাহ তাআলা সুন্নাতকে উঠিয়ে নেন যতটুকু পর্যন্ত বিদআত সেখানে সৃষ্টি হয়েছে। বুঝেন নাই? আপনার সম্প্রদায়ে যদি একটা বেদাত সৃষ্টি করেন, তৈরি করেন, যতটুক বেদাত সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা আপনার ওই এলাকা থেকে ততক্ষণ পর্যন্ত সুন্নাতকে উঠিয়ে নেবেন। সুম্মা লা ইয়াইদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি, অতঃপর কিয়ামত আগ পর্যন্ত ওই সুন্নাত ওইখানে আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না। তাই তো আমরা যখন বিদআতের বিরুদ্ধে সুন্নাতের পক্ষে শক্তভাবে কথা বলি, তখন মানুষ আমাদেরকে গালিগালাজ করে, একেবারে ইট পাটকেল মারে। ওই যে লক্ষ্মীপুরের ছেলেটার কথা বললাম, আমিন বলার কারণে কি মারটাই মারল না রে বাবা। আমরা যখন সুন্নাহর পক্ষে বলি, বিদআতের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের চতুর্দিক দিয়ে আঘাত আসে। একেবারে তখন বিদআতিরা এমন খেপা খেপে, পাগলা কুত্তা জাম্বা খেপা, ঠিক তেমনি ভাবে এই সমস্ত বেদাতিগুলো ক্ষিপ্ত। ঠিক না ঠিক বলেছি? বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব কথাটা কেমন হয়ে গেল? জি না, সুনান আবু দাউদের দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী বলতেছেন ওয়াইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজারু বিহিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজারাল কালবু লিসাহিবিহি, আমার উম্মতের মধ্য থেকে একদল উম্মতের আবির্ভাব ঘটবে যাদের পুরা শরীরে বেদাতের কুপ্রবৃত্তি এমন ভাবে বিস্তার লাভ করবে, জলাতঙ্ক রোগ রোগীর শরীরে প্রবেশ করলে যেমন পরিস্থিতি হয়, পাগলা কুকুর কামড়ালে ওই রোগীর জলাতঙ্ক রোগ যেমন পুরা শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে একজন বেদাতির পুরা শরীর বেদাতে দিয়ে পরিপূর্ণ। লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালাহু, যার কোনো শিরা উপশিরা বাকি থাকে না। এই বেদাতের কুপ্রবৃত্তি ছড়াতে, বেদাতের কুপ্রবৃত্তি ছড়াতে তাই তো পরিস্থিতি বেদাতিরা কখনো সুন্নতকে মানতে চায়
দেয় না। আব্দুল কাদের জিলানীর দিকে লক্ষ্য করেন। আব্দুল কাদের জিলানী শক্ত করে বলেছিলেন বেদাতীদের একটা বৈশিষ্ট্য, তারা কি করবে, আহলে হাদিসদেরকে কোনোদিন সহ্য করতে পারবে না। যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে নেয় এদেরকে সহ্য করতে পারবে না, এদেরকে গালিগালাজ করবে। আরে ভাই, আমরা কি বলবো? আমরা কি কারো মতকে প্রতিষ্ঠিত করতে চাই, নাকি আমরা কি কোনো দলকে প্রতিষ্ঠিত করতে চাই? না না না, আমরা কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে চাইনি, আমরা কোনো দলকে প্রতিষ্ঠিত করতে চাইনি। আমরা একমাত্র আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ভিন্ন কোনো কাজে নয়, ভিন্ন কোনো আদর্শ নয়, ভিন্ন কোনো কাজে নয়, ভিন্ন কোনো আদর্শ নয়। ফিরে আসার চেষ্টা করুন, কোরআন এবং সহিহ হাদিস মেনে নেওয়ার চেষ্টা করুন। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস, সম্মানিত উপস্থিতি, যেখানে আল্লাহর নবী বলতেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহর নবীর সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, যেখানে তিনি বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আমাদের ধর্মের মধ্যে কোনো কথা বলে আর সেটা আমাদের ধর্মের মধ্যে নেই, তবে সেটা পরিত্যাজ্য। কি বুঝলেন? ধর্মের মধ্যে পূর্বে থেকেই থাকতে হবে। কেউ যদি ধর্মীয় ব্যাপারে কোনো কথা বলে, সেটা যদি ধর্মের মধ্যে না থাকে, সেটা প্রত্যাখ্যানযোগ্য। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস পরেরটাই, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সহিহ মুসলিমের হাদিস, যেখানে আল্লাহর নবী বললেন, কেউ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই, পদ্ধতি নেই, আদর্শ নেই, তবে সেইটা পরিত্যাজ্য। মাথা মোটা হুজুর বুঝতেই পারেনি বেদাত কাকে বলে। হুজুরকে এত বুদ্ধি খাটাতে হয় নাই, হুজুরকে এত বুদ্ধি খাটানোর কোনো প্রয়োজন নাই। মাথা ভাঙিয়ে, মাথা ঠেকিয়ে, মাথার ঘিলু নষ্ট করে নতুন নতুন ফতুয়া বানানোর কোনো দরকার নাই। শুধু নকল করতে হবে। কি নকল করতে হবে? আল্লাহ বলেছেন এইটা, রাসূল বলেছেন এইটা, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। ধর্মীয় ব্যাপারে কথা বলতে হলে একটাই সূত্র, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। এই দুইয়ের অধিকে যদি কারো মত আসে, সেই মতটা যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়, তবে কে বললো সে চাঁদের দেশে থাকে নাকি পাতালে থাকে, এটা দেখার কোনো বিষয় নাই। সেটা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যানযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলেই বলি আমিন। লিল্লাহি তাকবীর। দিন এখনো গরমের আছে, বুঝতেছি না, মনে হয় বক্তব্য শুনে সব একেবারে ঠান্ডায় শীতল হয়ে গেছেন। লড়া চড়া বলতে কিচ্ছু নাই। ঠিক না ব্যাটিক বলেছি? এই দেখেন, এরপরেও মনে হচ্ছে একেবারে জমে গেছেন। আমি তো ঘামতে পরিস্থিতি কাহিল